তো এখন কথা হচ্ছে, এবার হেডিং হচ্ছে আমাদের মেডিক্লেম আর হেলথ ইন্স্যুরেন্স। ওকে, আগেরটায় 50টা প্রশ্ন দিয়েছি, এটা তো 50টা বা বাছা 50টা প্রশ্ন আছে। বলছে এটা এমসিকিউ হিসাবে আমি স্ক্যান করে নিয়েছি, ঠিক আছে, এর এমসিকিউ হলেই হয়ে যাবে। বলছে মেডিক্লেম পলিসি কিসের সুরক্ষার জন্য নেওয়া হয়? সোজা প্রশ্ন, চিকিৎসার জন্য, ঠিক আছে। তারপরে বলছে স্বাস্থ্য বিমায় সাম ইনসিওর বলতে কি বোঝায়? ভালো করে সাম ইনসিওর এই ঢুকলে এবার বন্ডিং কোশ্চেনের মধ্যে ইনভলভ হচ্ছে। মেডিক্লেম তো আর তোমরা সবাই জানো যে স্বাস্থ্য বিমা, বাংলায় বলে হেলথ ইন্স্যুরেন্স। সাম ইনসিওর কি? বলছে বিমা কোম্পানি থেকে 1 বছরে পাওয়া সর্বোচ্চ কভারেজ যে অ্যামাউন্ট হয়। হলো, এতগুলো বড় ডিসক্রিপশন পড়তে লাগলো। স্যার সাম ইনসিওর 1 বছরে যা কভারেজ পাবে। মেডিক্লেম পলিসির অধীনে বিমাকারী সংস্থাকে যে নির্ধারিত টাকা দিতে হয় তাকে কি বলে? প্রিমিয়াম বলেছে। ওকে, ক্যাশলেস ফেসিলিটি বলতে কি বোঝো? বিমা কোম্পানি সরাসরি হাসপাতালের বিল মিটিয়ে দিচ্ছে। তুমি তোমার ট্রিটমেন্ট করে চলে আসলে, তোমার মেডিক্লেমের পেপার জমা করে দিলে, সেখান থেকে ওরা ওদের মতো পয়সা করি ওরা বুঝে নেবে, ঠিক আছে। কোশ্চেনটা বলছে ক্যাশলেস সুবিধার জন্য রোগীকে কোন ধরনের হাসপাতালে ভর্তি হতে হয়? কারণ মেডিক্লেমের যে নেটওয়ার্ক যা থাকবে, সেই নেটওয়ার্কে যে হসপিটাল দেওয়া হবে, সেই হসপিটালে ভর্তি হতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন দিয়েছে টিপিএ এর পুরো নাম কি? থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর তোমাকে যা বলবে করতে হবে। সেটা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর কীভাবে কাজ করে আসছি পরে। ওকে, ভারতের বিমা খাত নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ও যদি ICWDA করতে পারে তাহলে এটা কে করবে? দেখবে মেডিক্লেমের সার্টিফিকেটে লেখা থাকে IRDAI লেখা থাকে, IRDAI পুরো মেনটেন করে, ঠিক আছে। নেক্সট কে বলছে, আচ্ছা পুরো নামটা লিস্ট করে নাও, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট, পলিসি নেওয়ার সময় বিদ্যমান রোগ বা শারীরিক সমস্যাকে কি বলা হয়? ইংলিশে জেনে রাখবে, প্রি এক্সিস্টিং ডিজিজ, ঠিক আছে। পলিসি নেওয়ার সময় অলরেডি মানে আক্রান্ত হয়ে রয়েছে, তো তখন কিন্তু প্রি এক্সিস্টিং ডিজিজ তোমাকে সেখানে লিখে দিতে হবে, কিন্তু যে আমি অলরেডি এই রোগে আক্রান্ত আছি, সেই হিসাবে আমার সঙ্গে ডিলিংস হচ্ছে। নেক্সট, পরিবারের এক বা একাধিক সদস্যের জন্য একটি সাম ইন্স্যুরেন্স কভারেজকে কি বলা হয়? এরা বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একসঙ্গে 2-3 জনের পলিসি করেছে, হাজব্যান্ড ওয়াইফের একসাথে মেডিক্লেম করা আছে, তখন কি বলবে? ফ্লোটার। ফ্লোট মানে কি? দশমিক চিহ্ন। ইন্টিজার মানে কি? কমলা ল্যাঙ্গুয়েজে পূর্ণ সংখ্যা। ফ্লোট মানে দশমিক সংখ্যা, মানে এই পাশেও সংখ্যা থাকে, এই পাশেও সংখ্যা থাকে, মাঝখানে দশমিক থাকে, তাহলে বলবে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান। মনে রাখবে, ফ্যামিলি মানে মাঝখানে বিন্দু আছে, এ পাশেও মেম্বার আছে। নেক্সট, আচ্ছা কিছু কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো হচ্ছে ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড, কোনো দুর্ঘটনা হলে 30 দিন কিন্তু দিতে হয়। তুমি হসপিটালে ট্রিটমেন্ট করাও, পেপার জমা দিয়ে আসো, কিন্তু 30 দিন কিন্তু মানে ব্যাধিজনিত দুর্ঘটনা না হলে 30 দিন তোমাকে ওয়েট করতে হবে। নেক্সট, সাধারণত প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য ওয়েটিং পিরিয়ড কতদিনের জন্য থাকে? 1 থেকে 4 বছর। 4 বছর অলরেডি তুমি তো কেস খেয়ে বসে আছো, 1 থেকে 4 হলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আরে ম্যাডাম বা স্যার, আপনি অ্যাটলিস্ট 1 বছর যদি আপনি প্রিমিয়ামটা না চালান, আমরা কি করে সেইটা আপনার এগেনস্টে ইউজ করব? আপনি কালকেই পলিসি করলেন, আজকে কি আপনার পিছনে খরচা করা সম্ভব? বুঝতে পেরেছো? নেক্সট, মেডিক্লেমের গ্রেস পিরিয়ড, বলছি এক্সট্রা বাড়তি নিয়ে নিলে, রিনিউয়াল করে নিলে টপ আপ করা যায়, জানো তো? তুমি জানো তুমি প্রচুর মদ খাও, বাট তুমি মেডিক্লেম করেছো এই রোগের জন্য, তার মধ্যে অ্যালকোহল থেকে লিভার নষ্ট হওয়ার ট্রিটমেন্ট তোমার মেডিক্লেমের মধ্যে নেই, তুমি একটা টপ আপ রিচার্জ করে নিলে তোমার মেডিক্লেমের মধ্যে, যে আমার লিভারের এই কেসটার জন্য আমি রিচার্জ করছি, মানে পেমেন্ট করছি এক্সট্রা প্রিমিয়াম, সেইগুলো তোমার রিনিউয়ালের মধ্যে চলে যাবে, গ্রেস পিরিয়ডের মধ্যে ধরা হবে, এবং বাড়তি সময় আরও দিয়ে দেবে। বুঝতে পেরেছো? নেক্সট, বছরে কোনো ক্লেম না করলে যে অতিরিক্ত সুবিধা পাওয়া যায় তাকে কি বলে? সোজা কথায় নো ক্লেম বোনাস, NCB।
ঠিক আছে, তুমি তো তোমার কিছু ভগবান না করুক কারো রোগ হয়, কিন্তু এই বছর তোমার কিছু হয়নি, তো তুমি কি মন খারাপ করবে আমার কেন হলো না, আমার পয়সাটা তো নষ্ট, তুমি চাইবে এটা হোক? তো তোমার পরবর্তীকালে যদি কখনো তোমার বেশি কিছু ভগবান না করুক কোনো অসুস্থ হয়, তুমি তখন এই এমসিবির মাধ্যমে এক্সট্রা বোনাস পাবে। ঠিক আছে, নেক্সট, ফ্রি লুক পিরিয়ড সাধারণত কত দিনের হয়ে থাকে? অনলাইনে হয়, বড় ডাক্তারের সঙ্গে তুমি কথা বলছো, অনলাইন সাজেশন নিচ্ছ, এগুলো 15 ডেজ, 15 দিনের জন্য। ফ্রি লুক পিরিয়ডের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি? আরে ওই পছন্দ না হলে পলিসি ফেরত দিয়ে প্রিমিয়াম ফেরত চাইছো, আমার পছন্দ হচ্ছে না, এই হসপিটাল নেই কেন, অ্যাপোলো নেই কেন, ভাগীরথী নেই কেন, ফোর্টিস নেই কেন, অনেকে থাকে কিন্তু এরকম মানে সমস্যা, তো তখন কিন্তু প্রিমিয়াম ফেরত পাওয়া যায়। আচ্ছা, কো পেমেন্ট কি জিনিস? কো পেমেন্টটা শোনো, দাবিকৃত বিলের একটি নির্দিষ্ট শতাংশ যা বীমাকারীকে নিজে দিতে হয়। একটা রোগ হয়েছে, তার খরচা 1 লক্ষ টাকা, বীমা সংস্থার হিসাব এবং ক্যালকুলেশন অনুযায়ী সে 80,000 টাকা দেবে, তোমাকে 20,000 টাকা দিতে হবে, কো পেমেন্ট। ঠিক আছে, নেক্সট বলছে মেটারনিটি কভার কাকে বলে? মাতৃত্বকালীন এবং সন্তান প্রসবের খরচের জন্য। এই মেটারনিটি কভার আমাদের স্যারের আছে, নাম বলছি না যেহেতু ভিডিও করছি, স্যারের নাম বলছি না, তার করা আছে, সে কিন্তু এটা ইউজ করছে। ঠিক আছে, এবং লিগালভাবে। ডে কেয়ার ট্রিটমেন্ট কাকে বলে? 24 ঘন্টার কম সময় চিকিৎসার খরচা বার করা যায়। ডে কেয়ার ট্রিটমেন্ট যারা করে থাকে 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে টাকা, প্রচুর টাকা বেরিয়ে যাবে, ভালো অ্যামাউন্ট বেরিয়ে যাবে যদি কারোর হয়। সাধারণত মেডিক্লেমে ইনপেশেন্ট কভারেজের জন্য অন্তত কত ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতে হয়, আর একটা গোটা দিন না হলে কি করে খরচা হিসাব হবে? ঠিক আছে, তাই জন্য 24 ঘন্টা মনে রাখবে। ঠিক আছে, এবার কভারেজ কিভাবে হয়, বা তুমি যে দাবি করছো আমার এই পয়সা দিন আমি অসুস্থ বলে, কিভাবে করবো চলো বলে দিই। তার জন্য হচ্ছে হাসপাতালে ভর্তির আগের খরচকে কি বলা হয়? প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস। ঠিক আছে, প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস, আগে থেকে আমি খরচা করেছি পেপার জমা দেওয়ার আগে, এমার্জেন্সি দুর্ঘটনা ঘটেছে, ওকে। হাসপাতাল থেকে ছাড়ার পরে স্যার কি হবে? পোস্ট, ওটা যদি প্রি হয় তাহলে এটা পোস্ট হবে, কোশ্চেন কঠিন। নেক্সট, বাড়তি চিকিৎসা করিয়ে বীমা দাবি করাকে কি বলে? ডমিসিলারি। ইংলিশ টার্মসগুলো মুখস্থ রাখবে। বাড়তি খরচা হয়েছে, তোমার ইন্স্যুরেন্স করা রয়েছে শারীরিক কোনো প্রবলেমের এই জন্য, এখন তুমি সেখানে গিয়ে তুমি চোখের ছানি অপারেশন করালে পয়সা এক্সট্রা পে করতে হবে তো। চলো নেক্সট, রিইম্বার্সমেন্ট ক্লেম প্রক্রিয়া কি হয়? বলছে রোগী নিজের খরচ মেটানোর পর বীমা কোম্পানির কাছ থেকে সে দাবি করছে যে আমি আমার পকেটে যে টাকা ছিল আমি আমার কাজ মিটিয়ে নিয়েছি, স্যার বাড়ি চলে এসেছি, আপনার কাছে তো আমি বীমা করিয়েছি, আপনি এইবার আমার এই টাকাটাকে ক্যালকুলেশন করে বার করে দিন। ঠিক আছে, নেক্সট, রেস্টোরেশন বেনিফিট কি? সাম ইনসার্টের যে টাকা শেষ হয়ে গেছে, পুনরায় তুমি আবার রিচার্জ হয়ে যাচ্ছে, এক্ষুনি বললাম না টপ আপ রিচার্জ করা যায়। ঠিক আছে, নেক্সট, একটি বীমা কোম্পানি থেকে অন্য বীমা কোম্পানিতে সুবিধা বজায় রেখে পলিসি স্থানান্তর করাকে কি বলে? এরকম ট্রান্সফার করাকে, স্থানান্তর করাকে ইংলিশে বলবে পোর্টেবিলিটি। মনে থাকবে এই ইংলিশ টার্মসগুলো কিন্তু লাগবে, পোর্টেবিলিটি। ওকে, নেক্সট কি বলছে? রাইডার, মেডিক্লেমে রাইডার বা অ্যাড অন কাকে বলে? মূল পলিসির সাথে অতিরিক্ত প্রিমিয়াম অ্যাড করছো, যে এক্ষুনি এক্সাম্পল দিলাম, অ্যালকোহল সে নিজে খায়, নিজের ক্ষতি করছে। ঠিক আছে, নেক্সট, ক্রিটিক্যাল ইলনেস রাইডার সাধারণত কোন রোগে কভারেজ দেয়? ক্রিটিক্যাল মানে হচ্ছে ক্যান্সার, এরকম দুরারোগ বোঝাতে হয়, সেখানে একটা ব্যাপার থাকে। ঠিক আছে, বা আমি তোমাকে একটুকু বলে রাখি, এখানে মানে আমাদের কোশ্চেন আনসারে লেখা নেই, এই ক্রিটিক্যাল পলিসি কিন্তু মানে শুধু তোমার ক্যান্সার নয়, কিন্তু স্ট্রোকেও হয়, বুঝতে পেরেছো? স্ট্রোক বা ধরো ওই হট করে হার্ট ব্লক হয়ে গেলো, হার্ট অ্যাটাক, সেখানেও ক্রিটিক্যালে কিন্তু ইউজ করা। ঠিক আছে, নেক্সট, মেডিক্লেম পলিসিতে রুম রেন্ট লিমিট কি? প্রতিদিনের ভাড়ার যে একটা সীমা লিমিট থাকে সেইটা। আচ্ছা, ওপিডি, এইটা তো বলাই যায়, প্রত্যেকটা হসপিটালে ওপিডি থাকে। ওপিডি কি? ডাক্তারটা ওপিডিতে দেখাতে যাও, বলি তো, তার মানে তুমি হসপিটালে অ্যাডমিট হচ্ছ না, তুমি আউট পেশেন্টস প্রিমিটিভে,
তুমি বাইরে তুমি ডাক্তার দেখি তার মতো করে তুমি ন্যায্য মূল্য ওষুধের দোকান থেকে মেডিসিন কিনে নিয়ে বাড়ি চলে আসবে, তখন আমরা বলবো আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। নেক্সট, তো এখানে ট্যাক্সেশন কী কী রয়েছে আর কী কী রুলস রয়েছে বলছে, আয়কর আইনের কোন ধারায় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে কর ছাড় পাওয়া যায়? এই এক্ষুনি দিয়ে দেবো আমি, ট্যাক্সের পেপারটা ধরে দিয়ে দেবো ছবি তুলে। ওটাকে বলা হবে 80D। কি বলবে? সাধারণ নাগরিকরা সেকশন 80D এর অধীনে বছরে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারে? 25,000 টাকা। আমি বলেই দিচ্ছি, 25,000 টাকা পর্যন্ত। প্রবীণ নাগরিক সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 80D ধারায় সর্বোচ্চ করের বয়স্ক হলেই কিন্তু 50,000 টাকা। মনে থাকবে, আমাদের 25,000 আর বয়স্ক হয়ে গেলে 50,000 টাকা। প্রিভেন্টিভ হেলথ চেক আপের জন্য 80D ধারায় কত টাকা ছাড় পাওয়া যায়? 5,000 টাকা। মেডিক্লেম প্রিমিয়ার নগদে ক্যাশ দিলে 80D ধারায় কি ছাড় পাওয়া যাবে? হ্যাঁ না, তুই বলতে পারছিস ছাড় কীভাবে দেবো? ওরা কথা বলো, আপনি আমার কাছে এই প্রোডাক্টটা কিনতে আসছেন, এটা আপনি আমার কাছে বাড়িতে এসে কিনলেন, তো মৌখিক খাতিরে আমি আপনাকে কিছু ছাড় দিতে পারি, বসে চা খাওয়াতে পারি। ঠিক আছে, প্রোডাক্টের যা দাম তাই তো আমাকে নিতেই হবে। তো এটা একটা কনফিউশন হয়ে যায়, এবার সবসময় মনে রাখবে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড আনসার কিন্তু না হবে, তবে পাশে লিখে দেবে এরকম করে গুছিয়ে। শুধু ব্যাংকিং মাধ্যমে বা অনলাইনে দিলে পাওয়া যাবে, শুধুমাত্র প্রিভেন্টিভ চেক আপ কিন্তু ক্যাশে দেওয়া যায়, চেক আপ কিন্তু ক্যাশে দেওয়া যায়। ঠিক আছে, নেক্সট, স্বাস্থ্য বিমা পলিসিতে সাধারণত কত মেয়াদের জন্য কেনা যায়? 2 বছর, 1 বছর, 3 বছর। ঠিক আছে, নেক্সট, বিমা নীতি অনুযায়ী প্রিন্সিপাল অফ আইডেন্টিটি বলতে কি বুঝো? শুধুমাত্র প্রকৃতপক্ষে আমাদের বলতে পারো বাংলায় কীভাবে বোঝায়, এখানে ইংলিশে লেখা রয়েছে, মানে আমার টাকা পয়সার ক্ষতিপূরণটা মেকআপ হয়ে গেল, ক্ষতিপূরণ হয়ে গেল, পকেট থেকে বার করে আমাকে ইনভেস্ট করতে হতো, তো আমি মেডিক্লেম করে রেখেছি, তাই জন্য আমার আর্থিক ক্ষতিপূরণটা মেকআপ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, সাবরোগেশন কাকে বলা হয়? তৃতীয় কোনো পক্ষের কারণে ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণের অধিকার পায়। তোমার আমার মধ্যে বীমা করার তৃতীয় পক্ষ ইনভলভ, তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো সে তোমার সেই টাকাটা ব্যবস্থা করে দিল, তাহলে বীমা কোম্পানি টাকা লাগলো, গাড়ি তুমি আমার ঠুকে দিয়েছো, তুমি সেখানে খরচা দিয়ে দিলে, তাহলে আমাকে আর ইন্স্যুরেন্স ক্লেম করতে হলো না। ঠিক আছে, মেডিক্লেম পলিসিতে নমিনি, হ্যাঁ, মৃত্যুর দাবি অধিকার করার জন্য মরে গেছে, তার টাকা তুমি এখন তুমি নিজের ব্যাপারে কি বলছি, তুমি পলিসি করেছো, দুজনের নামে নমিনি রেখেছো, তুমি আর নেই পৃথিবীতে, তো স্বাভাবিক তোমার অপর সাথে যে নমিনি ছিল সে ফেসিলিটি পাবে। ঠিক আছে, IRDAI নিয়ম অনুযায়ী পলিসি পোর্টেবিলিটিতে আবেদন কতদিন আগে করতে হয়? সবসময় 1.5 মাস আগে করতে হবে, মনে রাখবে কিন্তু। ঠিক আছে, পোর্টেবিলিটিতে করতে গেলে মানে সবসময় 1.5 মাস আগে করতে হবে, তা 45-46 দিন লেগে যাবে। নেক্সট, সাধারণত মেডিক্লেম পলিসিতে সাধারণত কি বা এক্সক্লুশন কি থাকে? প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি, এর জন্য মেডিক্লেম থোড়ি অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, এই যে এক্সটার্নাল তেলগুলো, এয়ার ট্রান্সপ্ল্যান্ট, এগুলো কেন হবে? ঠিক আছে, আচ্ছা, আত্মহত্যার চেষ্টা বা আত্মঘাতী খরচ কি মেডিক্লেম দেয়? কখনো দেবে? একদম দিন রাত মেডিক্লেম আত্মহত্যা হবে। ঠিক আছে, টপ আপ প্ল্যান, একটু আগে বলছিলাম না, টপ আপ প্ল্যান বা ডিডাক্টিবল প্ল্যানের কাজ কি? মূল পলিসি বেসিক কভারের উপর কম খরচে অতিরিক্ত খরচ দেওয়া, একটু আগে কিন্তু এক্সাম্পল দিয়েছি। নেক্সট, সুপার টপ আপ, 1 বছরে একাধিকবার মোট খরচের উপর তুমি আবার কভারেজ পাচ্ছ, যা কভারেজ পাওয়ার কথা তার উপরে আবার কভারেজ পাচ্ছ। নেক্সট, রোগ নির্ণয় পরীক্ষা যেমন MRI, সিটি স্ক্যান, এগুলো কি মেডিক্লেমে কভার হয়? কভার হয়। ঠিক আছে, করা সেরকমভাবে মেডিক্লেম যদি করো, ভালো এজেন্টের সাথে কথা বলে ভালো করে করবে, করা যায়, এক্সরেও করা যায়। ঠিক আছে, এটা রিপোর্ট টেস্ট সব করা যায়। আয়ুষ কভারেজ বলতে কি বোঝো? এটা যে কোনো রকম আয়ুর্বেদ, যোগ, ইউনানি, এইসব হোমিওপ্যাথি চিকিৎসা আয়ুষের মাধ্যমে করা হয়। হাসপাতালে যাতায়াতের জন্য কি মেডিক্লেম খরচটা কি কভার করা যেতে পারে? হ্যাঁ, করা যায়, যদি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাও। 3 ইডিয়টসের মতো তুমি স্কুটি করে নিয়ে যাচ্ছ, সেটা তো আর দেবে না। ঠিক আছে, অ্যাম্বুলেন্স চার্জ কভার করা যায়। অর্গ্যান ডোনার,
করে, বিমা কোম্পানি পুরো খরচা বহন করে। অর্গান ডোনেট অনেক বড় কাজ করছে না, অর্গান ডোনেট করে দিচ্ছে বহন করে। সাধারণত মেডিক্লেম পলিসি রিনিউ করার সময়সীমা কতদিন পর্যন্ত হতে পারে? কোথায় কি পড়বে আমি জানি না, মেডিকেল বিমা আজীবন তুমি রিনিউ করতে পারো, যতদিন তুমি বেঁচে থাকবে, ঠিক আছে। স্বাস্থ্য বিমার কোনো বিরোধী বা অভিযোগ নিষ্পত্তির জন্য কার কাছে যাওয়া যায়? বিমা লোকপালের কাছে যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে সেই কাজগুলো মেটাতে হবে, ঠিক আছে। ভিডিও স্টপ করে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি।